দর্শক, আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই বিশ্বকাপের ফাইনাল। মেসির টিম ভার্সেস স্পেন। কেমন হবে সেই খেলা সে তো দেখব। রাজ্য জুড়ে সব বড় পর্দা লাগানোর ব্যবস্থা করা হয়েছে সরকারি তরফে। বিরাট একটা আয়োজন দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী নিজেও নাকি নন্দনে যাবেন বিশ্বকাপের খেলা দেখতে। কিন্তু সে তো আমরা এখান থেকে দেখব, বুঝবো। যারা মাঠে গিয়ে আজকে দেখবেন তাদের কাছে মানে এটা কতটা সৌভাগ্যের। আমি দর্শক একজনকে অনলাইনে নিচ্ছি, তিনিও মাঠে যাচ্ছেন, মেসির ম্যাচ দেখবেন। এবং শুধু ম্যাচ দেখা না, মেসিকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাতে, সেই মানে একটা কলঙ্কিত অধ্যায় গেছে না, সেটাকে মোছার জন্য ফের মেসিকে আনারও নাকি চেষ্টা হচ্ছে ফের নতুন করে। এবং যিনি এনেছিলেন তিনিই ফের চেষ্টা করছেন। আমি তাকে অনলাইনে এই মুহূর্তে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, পেয়েছি। শতদ্রু দত্ত দেখতে পাচ্ছেন, একেবারে ইউএসএ থেকে রয়েছেন। একটু মিডিল ফ্রেম চাই, একটু মিডিল ফ্রেম। আমি জানি, হ্যাঁ, এইরকম আসলে ফোনটা ধরে কথা বলতে হচ্ছে। আপনাকে তো একেবারে আর্জেন্টিনার জার্সি পরে দেখছি আর কি, রেডি, মানে সরাসরি মাঠে বেরোচ্ছেন নাকি? মাঠে বেরোচ্ছে এখন। মাঠে খেলা দেখা, এর আগেও তো নিশ্চয়ই খেলা দেখেছেন, কিন্তু আজকের এমন একটা ম্যাচ এবং সেখানে মেসি খেলবেন এবং ফাইনাল খেলা, কেমন অনুভূতি? এখন আমি 4টে ওয়ার্ল্ড কাপ দেখেছি এবং লাস্ট ইয়ারের ওয়ার্ল্ড কাপ ফাইনালেও আমি ছিলাম। সেই সময় ঠিক করেছিলাম যে মেসিকে আনবো। তার আগে আনার আগে আমি মেসির যে টিমের গোলকিপার এমি মার্টিনেসকে কলকাতা নিয়ে এসেছিলাম। তারপরে আগের বছর মেসিকে নিয়ে এসেছিলাম। তাই আবেগ তো সবসময় মেসিকে নিয়ে, আর্জেন্টিনা টিম নিয়ে সবসময় বেশি। আর এবারের আবেগটা একটু বেশি, কেননা যেটা আমাকে যেই ঘটনাটা ঘটেছিল সেখান থেকে আমি মানে নিজেকে টার্ন অ্যারাউন্ড করে মানে এখন নতুন করে একটা জেদ নিচ্ছি যে যেই স্টেটে এত ফুটবল ভালোবাসে লোকেরা, তাদের জন্যে তো আমার আমার একটা মানে ইমোশনাল দায়বদ্ধতা থাকে। প্লাস নতুন গভর্নমেন্ট এসছে, নতুন চিফ মিনিস্টার এসছেন, উনি ডাইনামিক চিফ মিনিস্টার। আমার কনফিডেন্সটাও বাড়ছে যে না, পশ্চিমবঙ্গে আহ, আমি তো করতে চেয়েছিলাম, কারণ আমি বাকি 3টে স্টেটে দারুণভাবে করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কলকাতাতে আপনি জানেন কি হয়েছিল। তো এবারে নতুন গভর্নমেন্ট, বিজেপি স্টেটের 2টো স্টেটে আমি ইভেন্ট করেছি, সবসময় অনেক ইভেন্টও এর আগে করেছি। আমার কনফিডেন্সটা সবসময় ওনাদের ওপর ভালো। এবং এখন নতুন গভর্নমেন্ট, চিফ মিনিস্টার নতুন, সেই জন্য একটা চেষ্টা করছি। আশা করি আমি যা জিনিস ধরি মোটামুটি করে দিই, দেখা যাক। মানে এখন এই মুহূর্তে আপনি তার মানে নিউ জার্সিতে আছেন, তাই তো? হ্যাঁ, আমি নিউ জার্সিতে আছি। এই এখন স্টেডিয়ামের দিকে বেরোবো। ওকে। মানে আপনার কি তাহলে কোনো কথা হয়েছে কোনোভাবে মেসির টিমের সঙ্গে ফের এখানে আনার ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, কথা তো একদম, সেই জন্যই তো এলাম। আমি খেলা দেখতে মেন উদ্দেশ্য আসিনি, এসেছি এইটারই জন্যে। আর একটা ব্রাজিলিয়ান লিজেন্ডকেও আনছি ইন্ডিয়াতে, তারও ফাইনালাইজেশন করার জন্য এসেছি। কে তিনি? নেইমার? আমি এখন যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছি, নামটা আমি মুখে বলবো না, আপনি যা বোঝার বুঝে নিন। মানে ভারতে বলতে কলকাতাতেও আসতে পারেন? দেখুন, ভারতে আসছে, কলকাতাটা আমি মানে একটু আলোচনা করব। আসলে আগের বারে এত ভয় পেয়ে গেছি না, ভয় লাগছে, বুঝতে পারছেন তো, যে মানে আগের বারের ইয়েটা এখনো আছে। বাট ঠিক আছে, আমার এত স্টেটে চেঞ্জ দেখছি তো, দেখা যাক। না কিন্তু না আগে না, সবার আগে নতুন মেসি। নতুন নতুন মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ভয় আউট, ভরসা ইন। সুতরাং ভয় আর নতুন করে পাওয়ার কিছু নেই। মানে বাঙালি তো ফুটবল প্রিয় বাঙালি, ব্রাজিলের প্রচুর সমর্থক। মানে কলকাতায় এলে ভালো হবে, খারাপ হবে না, দেখা যাক কিন্তু নাকি। কিন্তু দাদা, আগে আমার প্রায়োরিটি হলো মেসি, কেন ওটা অসম্পূর্ণ আমার রয়ে গেছিল। অনেক দুর্নাম বয়েছি ওইটার জন্য। আর একজন যে করেছে আপনি জানেন, সবকিছু তো দেখেছিলেন। আহ, কিন্তু কি বলুন তো, আমার তো একটা ইমোশনাল দায়বদ্ধতা আছে। আমি চেষ্টা করছি যে এবার একটু যদি মেসিকে খেলাতেই পারি, সেইটাই চেষ্টা করছি। এখন তো আরও আরও মানে টিআরপি যেটা বলি আর কি, আরও বেড়ে যাচ্ছে। আবার ডাবল বিশ্বকাপে ফাইনাল, তার আরও তার ক্রেজ। সত্যি বাঙালির খুব দুর্ভাগ্য যে মানে দেখার সুযোগটা পাননি, টাকা পয়সাতে টিকিট কেটেও। ফের যদি সুযোগ পান সে তো ভালো হবে, এবং মানে অসম্পন্ন একটা ব্যাপার, সেটা পূর্ণ হবে। কিন্তু আমার একটা কৌতূহল, এই যে কলকাতা এইরকম হলো, এবং তারপরে এই যে এত মানুষের ক্ষোভ বিক্ষোভ কত কি চলছে বাংলাতে। আচ্ছা, এইসব খবর কি মেসির কাছে আছে? না দেখুন, খবর তো আছেই, কেননা ওই জন্যই তো মেসির টিম থেকে চিঠিটাও বিধাননগরের সিপি কে দেওয়া হয়েছিল।
আমি এবং ওনারাও তো দেখেছিলেন, ওনারাও তো বাকি তিনটে স্টেটে যখন দেখলেন এরম ভদ্রভাবে ভালোভাবে ইভেন্টটা হলো, ওনারা আমার ক্যাপাবিলিটিটা জানতেন। জানেন, দেখুন আমি লাস্ট 14 বছর ধরে 22 জনকে নিয়ে এসেছি, আমার কখনো আমার লাইফে এই ধরনের জীবনে হয়নি। ওনারা বুঝতে পেরেছিলেন এবং ওই জন্য চিঠিটাও লিখেছিলেন। আমি বোঝালাম যে দর্শকদের তো কোনো দোষ ছিল না, তোমাকে প্রচন্ড ভালোবাসে, আর একটা সুযোগ দাও, সেইটা নিয়েই কথা চলছে। সুযোগ মানে কতদিনের মধ্যে কি প্ল্যানিং আছে? দেখুন, এইটা তো মেসির তো টাইমটা তো একটা বড় ফ্যাক্টর। চেষ্টা হচ্ছে, মানে দেখুন একটু টাইম লাগবে, বাট মেসির টাইম বার করাটাই সেইটাই তো কষ্টকর, যে আমি এত কষ্ট করে ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম, নিয়ে আসার পরে যেটা হলো, তার এখনো পুরো আমি হাল ছাড়ি না কোনো জিনিসে। দেখুন, যে জিনিসটাকে ধরি মোটামুটি ধরেই রাখি, দেখা যাক। কিন্তু আরেকটা বিষয়, আজকে যে মেসিকে ওই রকমভাবে ব্যবহার করা হলো কলকাতার বুকে, সেই মেসির টিম আবার বিশ্বকাপ ফাইনাল, মানে যার জন্য এরকম পুরো নষ্ট হয়ে গেল প্রোগ্রামটা, আপনার কি মনে হয়? তার সঙ্গে তো আপনি মিশেছেন, তার কি আক্ষেপ হচ্ছে যে কাকে কিভাবে আমরা এখানে ইউজ করেছি, নাকি তিনি নির্বিকার? কি মনে হয়, বুঝলে? দেখুন, আজ তো আমি দেখলাম তিনি নাকি একটা টিভিতে ইন্টারভিউ দিয়েছেন যে ব্রাজিলের ফ্যান, কিন্তু মেসি ভালো খেলছে। দেখে তো কিছু মনে হচ্ছে না। দেখুন, ওনার লাজ লজ্জা তখনও ছিল না, নাহলে কেউ মেসির মতন প্লেয়ারের পেটে হাত দেয়, গায়ে টেনে লোকেদের, ফ্যামিলির লোকেদের সঙ্গে ছবি তোলায়। উনার, আমার মনে হয় না উনার ওই কালচারটা রয়েছে। উনি বোঝেন যে মেসি কে। উনাকে যদি আমেরিকা উনি এসে দেখতে পারতেন টাইম স্কোয়ারে, উনি বুঝতে পারতেন যে মেসি কে। ব্যাপারটা ওই যে বললাম না আমি, যেটা ফেসবুকে বলি পাড়ার পল্টু, উনি ওটাকে পাড়ার পল্টুই ভেবেছিলেন। ঠিক আছে, এরা একটু ছবি ফবি তুলে নি, একটু ঘুরে নি। আমার তো মনে হচ্ছে না ওনার কোনো আক্ষেপ আছে। আর এখন ওনার রক্ষক কবচ আছেন, উনি জানেন যে ওরা কি অ্যারেস্ট করতে পারবে না। কিন্তু আমার এই সরকারের উপর কনফিডেন্স আছে, দেখা যাক রক্ষক কবচ কতদিন থাকবে। আমি তো লড়বো, কিন্তু হ্যাঁ, এই যেটা বলছেন, আমার তো মনে হয় না। নাহলে উনি ইন্টারভিউ দিচ্ছেন, হেসে হেসে ইন্টারভিউ দিচ্ছেন যে আমি ব্রাজিলের ফ্যান, কিন্তু মেসি ভালো খেলছে। কিন্তু আপনার কাছেও একটা চ্যালেঞ্জের ফ্রেশ, এই মেসিকে এনে কলকাতায় একটা সুন্দর প্রোগ্রাম করে বাঙালিকে উপহার দেওয়া, এটা একটা ভালো। অ্যাবসোলুটলি। দেখুন, এটা পশ্চিমবঙ্গের ইমেজ, আমার ইমেজ, এবং পশ্চিমবঙ্গের যে ফুটবল ফ্যান্সদের তাদের ইমেজেরও, ইমেজটাও আছে না। তারা তো কোনো দোষ করেনি, নতুন গভর্নমেন্ট এসছে, আহ, আর ম্যাচিওর্ড আমার এই যে এই যারা যারা এই গভর্নমেন্টে রয়েছে তাদের দেখে অনেক ম্যাচিওর্ড মনে হচ্ছে। আমার মনে হয় না আমি গভর্নমেন্ট থেকে কোনো আমার প্রবলেম হবে। আর চেষ্টা করি না, চেষ্টা করাতে তো কোনো প্রবলেম নেই। আপনিও তো খুব একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে গেছেন, আপনাকে অ্যারেস্ট করা করা হলো, গোটা পরিবার সেটা নিয়ে চিন্তায় পড়ে যাওয়া, সেটা তো খুব কঠিন সময় গেছে না দিনগুলো? দেখুন, কঠিন, প্রচন্ড কঠিন ছিল। আমার 7 বছরের বাচ্চা, 80 বছরের মা, আমার ওয়াইফ। একবার ভাববেন, আমি মেসি এনেছিলাম, রক্ত মাংসের মেসিকে নিয়ে এসেছিলাম। আমি কিন্তু কোনো চিট ফান্ড চালাইনি, বা কোনো ছাত্র চাকরির নাম করে বা দুর্নীতি করে আমি কিছু করেছি। আমি মেসিকে রক্ত মাংস সল্টলেক স্টেডিয়ামে ঢুকিয়েছিলাম। আমার আমার ক্যাপাবিলিটি বাকি তিনটে স্টেটে আপনি দেখে নিয়েছেন, ছবির মতন ইভেন্ট করেছি। খারাপটা ওইটাই লাগে যে মেসি এনে আমাকে জেলে যেতে হলো। না, জেল জেল যন্ত্রণা কি সেটা আমিও তো ভালো বুঝি। মিথ্যা কেসে এবারে অহেতুক জেলবন্দি কি কষ্টের, ছোট বাচ্চা বাড়িতে থাকলে। তো যাই হোক, সেই ফেজ কেটে এসছে, আপনি আবার নতুন করে ভাবছেন, আপনি যে আবার নতুন করে সেই একই ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারে এখনও যুক্ত থাকার মানসিকতাটা রেখেছেন, এটা একটা বড় বিষয়। কারণ যাই কার পিছনে যাই ফিনান্সিয়াল টাই আপ থাক, যাই থাক, বাঙালি তার আবেগের জায়গা থেকে দেখেন বিভিন্ন ফুটবলারদেরকে, সেটা আলাদা একটা জায়গা থাকে। তো সেটা আগেরবারে হলো না, আবার চেষ্টা করছেন, খুব ভালো। কিন্তু আমি শেষে শুধু পালসটা একটু বোঝার চেষ্টা করব, যেহেতু আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে বিশ্বকাপের। নিউ জার্সি বা নিউ ইয়র্ক ওই এলাকাতে কি দেখছেন, মানে কিরকম ম্যাচকে ঘিরে ঘিরে? দেখুন, স্টেডিয়ামের কাছে তো পাগলের মতন অবস্থা, প্লাস টাইম স্কোয়ার, যে নিউ ইয়র্কে যে টাইম স্কোয়ারটা প্রসিদ্ধ জায়গা, সেখানে তো আর্জেন্টাইন ফ্যানরা পুরো টেক ওভার করে নিয়েছিল। কালকে বৃষ্টি হচ্ছিল, তাও রাত্রির দিকে একদম টেক ওভার করে নিয়েছে। আজ জিতলে তো পাগল হয়ে যাবে আর্জেন্টাইন ফ্যানরা, ওরা গান গায়। আপনাকে আমি কিছু ভিডিও পাঠাবো। আহ, এরা এরা অন্য, ওদের কাছে ফুটবলটা, ওদের কাছে রিলিজিয়ান, মানে আমাদের যেরকম ক্রিকেট রিলিজিয়ান, এদের কাছে ফুটবলটা রিলিজিয়ান। মেসি, মারাদোনা একদম অন্য লেভেল। আর আমি যেই জার্সিটা পরে যাব, সেই জার্সিতে মেসিরও সিগনেচার আছে, মারাদোনারও সিগনেচার আছে। তো সেটাই আমি কালকে যখন এখানকার আর্জেন্টিনান প্লেয়ার, মানে সমর্থকদের দেখাচ্ছিলাম, তো ওই ছবিটা দেখে ওরা বলছে এটা তো এআই, এটা তো মেসি নয়। আমি বললাম, না, বিশ্বাস করুন, আপনারা গুগল করুন। তা বললো, আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমাকে একবার আমরা জড়িয়ে ধরি, সে আমাকে নিয়ে নাচ। মানে এরা ভাবতে পারছিল না।
আমেরিকার লোকেরা মানে কোন দিকে আজকে বেশি সমর্থন করতে চাইছেন, মেসি না স্পেন? আর্জেন্টিনার আমেরিকান লোকেরা আর্জেন্টিনাকে বেশি সাপোর্ট করছে, আমি যা বুঝতে পারলাম। বিকজ এক তো মেসি নিজে বড়, প্লাস এখানে একটা প্যালেস্টাইন আর ইসরায়েলের অ্যাঙ্গেল আছে, বুঝতে পারলেন তো। আহ, এখানে এরা প্রো প্যালেস্টাইন, প্রো ইসরায়েল তো। আর স্পেন যেহেতু একটুখানি প্রো, মানে অ্যান্টি আমেরিকা অ্যাক্ট করেছে, আমি আলোচনা করে দেখছিলাম, এরা একটুখানি এখন আর্জেন্টিনা আর্জেন্টিনা করছে। ওকে, আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি তো এদিকে আমেরিকা, লাতিন আমেরিকার প্লেয়ারদেরকে আনছেন, আরও অনেকে এনেছেন, কিন্তু ইয়ামাল তো এদিক থেকে খুব একটা নাম করছেন না, মানে ইউরোপের ফুটবলারদেরকে আনার কোনো প্ল্যানিং নেই আমাদের এখানে? একটু ইয়ামাল কে হতে দিন, আর একটু বড় হতে দিন। মেসি মেসি দেখুন, ইয়ামাল অনেক বড় প্লেয়ার, নো ডাউট, কিন্তু ওই যে লেগাসি আর কালটা এখনো তৈরি করেনি, এটাও একটু সময় লাগবে। মেসি, রোনাল্ডো, মারাডোনা, পেলে এরা একটা বড় নাম, এদের একটু মানে ফ্যান বেসটাও বড়। আর তারপর দেখুন, আমি কোনো ঘুরি ঘাড়িয়ে কথা বলবো না, ফাইন্যান্সিয়াল ভাইবিলিটিটাও দেখতে হবে, কারণ এরা তো খালি টাকায় আসবে না, আমাকে স্পন্সর তুলতে হবে। তাই ইয়ামেলকে একটু ওই লেভেলে যেতে হবে যেখানে আমি স্পন্সর তুলতে পারবো। ওকে, ওকে, অসংখ্য ধন্যবাদ। এনজয় করুন, এবং আমরাও তাকিয়ে আছি যদি সত্যি মেসি আরও একবার আসেন, বাঙালি যদি একটু ভালো করে দেখার সুযোগটা হয়। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে, দর্শক শুনলেন, অনলাইনে ছিলেন শতদ্রু দত্ত, যার হাত ধরে মেসি, মানে মেসিকে যিনি আনার ব্যবস্থা করেছিলেন, কিন্তু আনতে গিয়ে তাকে জেলে যেতে হয়েছে। তবে উনি কিন্তু হাল ছাড়ছেন না, বাঙালিকে ফের ভালো করে দেখানোর ব্যবস্থা উনি এখনও চাইছেন, এবং সেই জন্য আজকে ফাইনাল ম্যাচ এবং মেসি টিমের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, এইসব ভাবনাকে নিয়ে উনি ফের পৌঁছে গেছেন আমেরিকায়। খেলা বা খেলার পরিবেশ তো দেখবেন, এনজয় তো করবেন, পাশাপাশি আরও একবার চেষ্টা। আর দর্শক, আজকে আমাদের যেটা সবার নজর থাকবে, কে হবে চ্যাম্পিয়ন। ইউরোপ ভার্সেস লাতিন আমেরিকার দেশের ম্যাচ, আমেরিকা ইউএসের নিউ জার্সিতে ফাইনাল ম্যাচ হচ্ছে, সেদিকে তো নজর থাকবে, কিন্তু কেমন হচ্ছে ম্যাচ, কেমন খেলছেন মেসি বিশেষ করে, সেটাও একটা নজর থাকবে। আপনারা কি ভাবছেন, কে জিততে পারে, কে হবে চ্যাম্পিয়ন, কি চাইছেন আপনারা, আর কাদের কি সমস্যা আপনাদের চোখে ধরা পড়ছে যে এইগুলো ভোগাবে? অবশ্যই দর্শক বলবেন, এবং মেসিকে নিয়ে যে কাণ্ড ঘটেছিল বাংলাতে, যার একটু মানে স্মরণ করানোর চেষ্টা করলাম, সেই সম্পর্কেও যদি আপনাদের কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।